যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে বেসরকারি শিক্ষকদের কর্মচারীদের বেতন বৈষম্যের আন্দোলন। তো 12 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের দিনটি হচ্ছে আমাদের যে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী আমরা তাদের সেই নির্দেশনা অনুযায়ী আমরা সূর্যদী ওসিমউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আমরা এই আজকের এই আয়োজন করেছি। আমরা কর্মবিরতি পালন করছি এবং দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এখানে আমাদের প্রধান শিক্ষক স্যার, অন্যান্য শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ এখানে অনেকে আছেন এবং আমাদের সকল শিক্ষার্থীরা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা, অভিভাবকরাও আমাদের সঙ্গে একতা ঘোষণা করেছে যে আমরাও জাতীয়করণ চাই, আমরাও সরকারি স্কুলে পড়তে চাই, আমরাও ওই যেভাবে অন্যান্য স্কুল জাতীয়করণ হয়েছে ওই একই নিয়মে আমরাও এই জাতীয়করণ স্কুলে, সরকারি স্কুলে আমরা পড়তে চাই। আমাদের স্কুল যেন জাতীয়করণ হয়, যে সমস্ত সুবিধা রয়েছে আমরাও যেন ওই সমস্ত সুবিধা পাই। ছাত্র শিক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে এই আওয়াজ তুলেছেন। তো আমরাও তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের এটা বুঝতে পেরেছে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, স্বাধীনতার আগ থেকে আমরা আজ পর্যন্ত বৈষম্যের শিকার। আমাদের বেতন বৈষম্য, আমাদের উৎসব ভাতার বৈষম্য, আমাদের বাড়ি ভাড়ার বৈষম্য, আমাদের চিকিৎসা ভাতার বৈষম্য, এই সমস্ত বৈষম্যে আমরা জর্জরিত। আমরা আজকে আমাদের দেয়ালে পিছিয়ে গেছে। আমরা এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আহ্বান যে অনতি বিলম্বে আমরা যে সমস্ত দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি, আমরা কর্মবিরতি পালন করছি, সেই দাবিগুলি অনতি বিলম্বে, অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেন এবং আমাদের স্কুল, এই বেসরকারি স্কুলগুলি জাতীয়করণ করুন এবং উৎসব ভাতা, মাধ্যমিক স্কুলগুলি জাতীয়করণ করুন এবং উৎসব ভাতা পূর্ণাঙ্গ 45% সরকারি নিয়মে করুন। এবং এই যে চলতি যে সামনে যে ঈদ আসছে, এই ঈদে এটা চরম একটা অপমান। আমরা যে সমস্ত উৎসব ভাতা পেয়ে আমরা এই উৎসব ভাতা ঈদ উদযাপন করে আমাদের ছেলে মেয়ে নিয়ে, এটা একদম বিরাট একটা অপমান ছাড়া কিচ্ছু না। এটা এক ধরনের অপমান, এটা কি বলবো, ভাষায় পাই না এটা প্রকাশ করার মতো। যে এই 25% দিয়ে কি করে একটা শিক্ষক কর্মচারী তার এই ঈদ উৎসব পালন করে, এটা আমরা কখনোই এই বৈষম্যের শিকারে আর থাকতে চাই না। আমরা জাতীয়করণ চাই, উৎসব ভাতা পূর্ণাঙ্গ চাই, আমরা বাড়ি ভাড়া সরকারি নিয়মে চাই। আমরা আমাদের শিক্ষার্থীদের যে সমস্ত সরকারি হইলে যে সমস্ত সুবিধা পাবে, আমাদের শিক্ষার্থীদেরও আমরা এই সুবিধা দিতে চাই। তারাও যেন সরকারি স্কুলে পড়ালেখা করে তারা যেন এই দেশের ভবিষ্যৎ উন্নত হয়, তারা সরকারি সব নিয়ম, যে সমস্ত সুবিধা আছে সেই সমস্ত সুবিধাগুলো তারা যেন পায়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সব শেষে পরিশেষে আবারও বলছি, যে সমস্ত, আমি মনে করি প্রত্যেকটা স্কুল এইভাবে আপনারা আন্দোলনে শরিক হন, অংশগ্রহণ করুন, যেন এই আন্দোলন বৃথায় না যায়, আবু সাঈদের রক্ত বৃথায় না যায়, আমাদের এই বৈষম্য যেন আর না থাকে। আমি সরকারের কাছে, বর্তমান শিক্ষা উপদেষ্টার কাছে, বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমি আকুল আহ্বান করছি যে অনতি বিলম্বে একটা পরিষ্কার ঘোষণা দিয়ে এই শিক্ষকদেরকে কর্মের মধ্যে নিয়ে যান এবং তাদের স্কুলে নিয়ে যাওয়ার আহ্বান রেখে আজকের মধ্যে এখানে শেষ আমার সঙ্গে বক্তব্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, টেকনাফ থেকে কর্মচারীরা আজ জেগে উঠেছে, অভিভাবক সমাজ আজ জেগে উঠেছে, ছাত্ররা এখন জেগে উঠেছে। সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, এই স্লোগানে সারা বাংলাদেশের শিক্ষক, কর্মচারী, ছাত্র জনতা একত্রিত হয়ে প্রেস ক্লাবের সামনে লড়াকু সৈনিকের বেশে তারা
রাজপথে আজ 7ম দিনের মতো অবস্থান করতেছে। তারই ধারাবাহিকতায় শেরপুর থেকে আমরা একত্রতা পোষণ করছি এবং সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী ভাই বোনদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসুন, আপনারা দয়া করে সবাই প্রেস ক্লাবে চলে আসুন। আমাদের প্রাণের দাবি জাতীয়করণ, সরকারিকরণ করণ আমরা অবশ্যই পাবো। আমাদের দাবি মানতে হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় তথা অন্তর্বর্তী সরকারের নিকটে আমাদের আকুল আবেদন, দয়া করে আমাদেরকে আর কাঁদাবেন না, আমাদেরকে আর কষ্ট দিবেন না, পরিপত্র দিয়ে আমাদেরকে স্কুলে পাঠান। আমরা কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠদান দিতে চাই। অবিলম্বে আমাদেরকে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে বৈষম্য মুক্ত করুন। জাতিকে আমরা এগিয়ে নিতে চাই। আমরা এই সরকারকে সাধুবাদ জানাই। এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আমাদের এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় তাদের হাত ধরেই জাতীয়করণ হবে। আমরা সকল দলমত নির্বিশেষে সকল শিক্ষক সংগঠনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা এই আন্দোলনকে বেগবান করতে চাই এবং আমাদের প্রাণের দাবি জাতীয়করণ করেই আমরা ঘুরে ফিরে আসবো ইনশাল্লাহ। জাতীয়করণ সরকারি স্কুলে পড়তে চাই, আমরা সরকারের সকল সুবিধা ভোগ করতে চাই। আমরা আমার সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই। আবু সাইদের রক্ত বিতা দিতে দেবো না। আমরা বাংলাদেশের সন্তান, আমাদের কোনো বৈষম্য থাকবে না। আমরা জাতীয়করণ চাই, আমরা সরকারি স্কুলে পড়তে চাই, আমরা সরকারি ভাতা চাই। আমাদের যাতে আমাদের স্কুল জাতীয়করণ হয়। প্রাথমিক স্কুল সরকারি চাই এবং সকল জাতীয়করণ সরকারি পর্যায়ে সকল জাতীয়করণ চাই না। আবু সাইদের রক্ত পিঠা দিতে দেবো না। আমার সোনার বাংলা বৈষম্যের আচ্ছা, হ্যাঁ ঠিক আছে।